গাছে থেকে ফুল তুলে আনা হয়েছে। সেই ফুলগুলো থালায় থালায় মা গুছিয়ে নিচ্ছে, পুজো দেবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 7টা 25। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে দেখো মা থালাতে ফুল গুছিয়ে নিচ্ছে। তো জবা ফুলটা গাছের, বেলপাতাটা কিনে নিয়ে আসা হয়, আর হচ্ছে গাঁদা ফুলটাও কিনে নিয়ে আসা হয়। আর বাকি যে ফুলগুলো দেখতে পাচ্ছ, নয়নতারা, সাদা, অপরাজিতা, তো এগুলো হচ্ছে ছাদের গাছে। আর নিচেও সাদা ফুল গাছ আছে দুটো। তো যা ফুল ফোটে পুজো হয়ে যায়, কারণ বাড়ির ফুল দিয়ে পুজো দেওয়ার যে একটা আনন্দ কিংবা একটা ভালো লাগা, সেটা তো একদমই অন্য রকম। আর ফুল দিয়ে পুজো দিতে সত্যি পুরো মন ভরে যায়। তো একটা দুটো ফুল গাছে থাকে, তো এই গাছে একটা ফুল আছে। তো এইদিকে বোন হচ্ছে সকালবেলার কাজ শুরু করে দিয়েছে, মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছে। আর বোন এই জলের বোতল, তারপরে হচ্ছে কেতলিতে জল, এগুলো সব কিছু রেডি করে রাখে। তো ওয়েদারের কথা আর কী বলি, মানে এইদিকে বৃষ্টি হচ্ছে, এইদিকে আবার রৌদ্র উঠছে, এইদিকে আবার কারেন্ট থাকছে না, ঘুমোতে পারছি না। তো এগুলোর বিষয়ে সব কিছুই বলবো, সঙ্গে থাকো। তো এদিকে হচ্ছে বোন বোতলে জল ভরে নিল, কারণ ও বোতলে জলটা ভরে রাখলে আমার অনেকটাই সুবিধা হয়। আর যবে থেকে আমি বোতল দিয়ে মুখ ধুই না, তবে থেকে আমারও একটু সুবিধাই হয়। আগে না আমি গ্লাসে করে জল নিয়ে মুখ ধুতাম, এবার গ্লাস তো ছোট, তো মানে একবারে জল নিলে হতো না, এবার বারবার জল নেওয়াটা অনেকটাই কষ্টের। তো সেই জন্য যবে থেকে বোতলের মানে বুদ্ধিটা মাথায় এসেছে, অনেকটা সুবিধেই হয়েছে। দেখো বুঝে শুনে যেভাবে চললে একটু ভালো হয় সেটাই তো করতে হবে, তাই না? যেহেতু আমরা দুবনি প্রতিবন্ধী, তো বোতলটা কালকে রাত্রিবেলা 3টার সময় লাইনের এই পরিস্থিতি দেখে মানে পুরো ভয় পেয়ে গেছিলাম। মানে লাইনটা না সিরিজ হয়ে গেছে, ফ্যান ঘুরছে কিন্তু হাওয়া লাগছে না। তারপরে না পেরে ভাবছি যে কী ব্যাপার, ফ্যানের আবার কী হলো। তারপরে বোনকে তাড়াহুড়ো করে ডেকে উঠালাম, আমি তো উঠতে পারি না গাড়িতে। তারপরে বোন উঠে বাবা মাকে ডেকে ফ্রিজটা বন্ধ করা হলো, কারণ লাইনটা সিরিজ হয়ে গেছে। ফ্রিজ এরকম থাকলে ফ্রিজ আরও অসুবিধা হবে। তারপরে ফ্যানগুলো মানে বন্ধ করে দিলাম, যে ফ্যান একদমই মানে স্লো ঘুরছে, মানে ভীষণই গরম লাগছে। তো রাত্রিবেলা না সেভাবে ঘুম হয়নি কালকে, জানো তো, এমনিতেই গরমের সময়, আর গরমের সময় হলেই লাইনটির এই প্রবলেমগুলো মাঝে মধ্যেই হয়, আর রাত্রিবেলা এইভাবে ঘুম হয় না। তো এই যে এইমাত্রই উঠলাম, উঠে ব্রাশ কিন্তু ওরা করলাম। বললো প্রবলেম হবে না, কিন্তু আমাদের ট্রান্সমিটার করেছিল হ্যাঁ, তাও হলো এবার। তাও হলো। ওরা কিন্তু আমাদেরকে বলেছিল যে লাইনের আর প্রবলেম হবে না। তো আবার নতুন করে ওদের কথাতেও মানে ভিত্তি করে ভাবলাম যে আর হবে না, বেশ আনন্দেই ছিলাম। কিন্তু আবার ওই সেম প্রবলেমই হলো। ভাগ্যি ফ্রিজটা বন্ধ করা হয়েছিল, কারণ তোমরা তো জানোই মানে এরকম লাইন থাকলে ফ্রিজ চালিয়ে রাখাটাও কতটা অসুবিধে। তো যাই হোক, বন্ধ করে ফ্রিজে রাখাতে যখন ভালোই হয়েছে। যাই হলাম কেমন একটা শব্দ হচ্ছিল, শব্দ হচ্ছিল, মানে ফ্রিজে একটা মানে শব্দ একবার হচ্ছিল। লাইনটা মানে আপ ডাউন করছে, মানে হ্যাঁ, বাড়ছে কমছে বাড়ছে বাড়ছে কমছে। কমছে এরকম আর কি। তো যাই হোক, একটু উঠতে দেরি হয়ে গেছে। ব্রাশ করে আসলাম এইমাত্র, মানে খাওয়া হয়নি, সকালে ব্রেকফাস্ট করব। মা ওইদিকে চা বসিয়েছে, বোন এদিকে বিছানা গুছিয়ে নিল। তো চা খেয়ে তারপরে স্নানে যাওয়া হবে, আজকে তো রবিবার। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমি শুয়ে আছি। আর আমার গাড়িটা এই যে দেখো, গাড়িটা এখানে রাখা আছে, জলের বোতলটা এখানে, আর জানালা খোলা আছে, এই যে জানালা খোলা আছে। আর আমি এখানে শুয়ে আছি, ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, তো শরীরটা ভীষণ দুর্বল লাগছিল, আর গরম লাগছে, ভীষণ গরম লাগছে। আজকে গরমটাও বেশ পড়েছে, তো সেই জন্য একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছি। তোমাদের দেখাবো যে রান্না কী কী হচ্ছে। বোন কী রান্না হচ্ছে? ও মোচা ঘন্ট করবে, সেই জন্য আলু ভাজা হচ্ছে, আর ওই সাইডে মোচা সেদ্ধ করতে বসানো হয়েছে, তাই না? আচ্ছা, আর করলা ওটা ভাজা হবে? ও, আর ডাল হয়ে গেছে, আর অন্ন হয়ে গেছে, তাই না? তো বোন এই যে এদিকে একটু হাতে হাতে করে দিচ্ছে, তাহলে একটু এগিয়ে যাবে। কিন্তু তারা আজকে সানডে মানে রবিবার, আজকে একটু তারা মানে দেরি করেই রান্না বান্না বসানো হয়েছে। এদিকে রান্না বসিয়েছে, আর এদিকে টিভি দেখতে দাদা এসেছে।
তো টিভিটা মানে এরকম থাকলে খুব অসুবিধা হচ্ছে, চালাতে নিলেও অনেকটা সময় লাগছে, আর কালারটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য দাদা দেখছে যে কী অসুবিধা হচ্ছে, তো সেটাই দাদা দেখছিল দাঁড়িয়ে থেকে। আর এই টিভিটা আমাদের অনেক পুরনো টিভি, জানো তো, অনেকই পুরনো, সেই মানে আমরা বুদ্ধি হওয়ার পরে নেওয়া হয়েছিল। তো এটাই চলছে, কারণ কি বলো তো, টিভি তো সেইভাবে দেখা হয় না। তো দাদা টিভিটাকে নামিয়ে নিল, নামিয়ে নিয়ে এখানেই সারবে। তো আমি আবার ফ্ল্যাগটা কোথায় আছে বলে দিলাম দাদাকে। তো দাদা সব কিছু নিয়ে এর নিচে বসে বসে, কারণ অনেক ধুলোবালি আছে, বুঝলে তো, মানে রাস্তার পাশে ঘর হলে যেটা হয়, এত ধুলোবালি পুরো টিভির চারিপাশটা। তো এদিকে এসে দেখছি বোন করলা আলু ভাজা বসিয়ে দিয়েছে, আর মা শিলনোড়াতে মশলা করে দিচ্ছে, আর আমি দাদাকে এদিকে বলে বলে দিচ্ছি, আর ওদিকে মোচাটাকে সেদ্ধ করে নিচ্ছে। কারণ রান্নাবান্নার সময় না মানে কেউ আসলে খুব একটু অসুবিধেই হয়ে যায়, কারণ এদিকটাও দেখতে হয়, আবার ওইদিকেও একটু বলে দিতে হয়, আর এদিকে টিভিটা না সারলেও হবে না। বুঝতে তো পারছো, যেহেতু অসুবিধাটা অনেক দিন থেকেই হচ্ছিল, আমরাই ভাবছিলাম যে থাক, যাচ্ছে চলছে যখন চলুক, চট করে তো সব কিছু করা যায় না, তো সেই জন্য একটু সময়ের দরকার। তো সেই জন্যই ভাবলাম, তো তারপরেই দেখলাম যে না, আর চলছে না, সেই জন্যই দাদাকে ডাকা হলো। তো ওইদিকে দাদা কাজ করছে, এদিকে দেখো করলা আলু ভাজা হয়ে গেছে, এখন এই যে মোচাটাকে করে নিচ্ছে, মানে মোচা ঘন্ট করবে আজকে, আজকে আর বড়া করবে না। তো আজকে যেহেতু রবিবার আছে আর মোচা রাঁধতেও সময় লাগে, তো আজকে বেশ ভালোই হয়েছে। আর তোমরাও বলেছো যে শনিবার মঙ্গলবারে খেতে নেই, তাই আমি ভাবলাম তাহলে রবিবারে করলে বেশ ভালোই হয়, বোন বাড়িতে থাকে। তো যাই হোক, এদিকে আলুটাকে যে ভেজে রেখে দিয়েছিল, সেই আলুটাকে কিন্তু মোচার মধ্যে দিয়ে দিল। আর আজকে মোচা ঘন্টটা এত ভালো হয়েছিল, তোমাদের কি বলবো। আর মোচা ঘন্টের মধ্যে না একটু আতপ চাল দেয়, তাহলে বেশ ভালো লাগে খেতে। তারপরে জানো তো, আজকে বাদাম দেওয়ার কথা মনে ছিল না, মনে থাকবে কি করে বলো তো, এইদিকে টিভি সারতে দাদা এসেছে, মানে লোক এসেছে, এইদিকে আবার হচ্ছে রান্নাবান্নার মধ্যে মন দিতে হচ্ছে, তাহলে মানে সব কিছু দেখিয়ে না দিলেও হচ্ছে না। তো এইদিকে দেখো লঙ্কা আদা আর জিরে বেটে দিয়ে দিল, দিয়ে মশলাটাকে দিয়ে দিল, দিয়ে এখন মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আর মোচাটা না একদমই ছোট ছিল, সেই জন্য অল্প হয়েছে, তো অল্প মানে হবে জন্য একটু আলু দিল, আলু দিলে তাহলে ভালো হয় আর কি, রাত্রি আর দুপুরটা হয়ে যাবে। তো দেখো সব কিছু দিয়ে মশলাটা কষানোর পরে জল দিয়ে দিল, জল দিয়ে জলটা একদম শুকিয়ে মানে গা মাখা হবে, তখন তারপরে হচ্ছে নামিয়ে দেবে। তো ওইদিকে একটু আতপ চাল রেখে দিয়েছিল, আতপ চাল একটু বেটে দিলে মানে জিনিসটা খুব সুন্দর হয়। তো এদিকে আতপ চাল বাটা হয়ে গেছে, আতপ চাল বাটাটাও দিয়ে দিল একসাথে, দিয়ে এখন মানে জল তাড়াতাড়ি টেনে যাবে আর কি। আর এইভাবে একবার মোচা ঘন্ট করে তোমরা খেয়ে দেখো, ভীষণ টেস্ট হয় আর খেতেও ভালো লাগে। তো এইদিকে দেখো রান্নাবান্না প্রায় হয়েই গেছে, ডাল মোচা ঘন্ট, আর এইদিকে হচ্ছে আলু করলা ভাজা। তো এইদিকে রান্নাবান্না হচ্ছে, আর এদিকে টিভি সারা হয়ে গেছে, মানে দাদা দেখলো কি প্রবলেম, তো টিভির নিচে না একটা কাগজ পাতা থাকে, সেই কাগজটা মানে একদম ইঁদুরে কুটি কুটি করে কেটে দিয়েছে, তারপর অনেক নোংরা ছিল, তো সেগুলো সব পরিষ্কার করে টিভিটাকে দেখো উঠিয়ে দেওয়া হয়েছে, বেশ টিভিটাও চকচক করছে, আর ওপরে ফুলদানিগুলোও বেশ ভালো লাগছে। আর আজকে না জানালাটাও খুলে দেওয়া হয়েছে, বোন আবার জানালাটা না ঝুল পড়েছিল, সেগুলো না আবার বোন পরিষ্কার করলো। তো বিছানাটাও গোছানো আছে। তো যাই হোক, এই ঘরের কাজ প্রায় কমপ্লিট, টিভিটা ওঠানোর পরে বেশ ভালো লাগছে, আর এখানে আমি বসে আছি। তো যাই হোক, টিভিটা সারা হলো, মাথা থেকে অনেক বড় একটা চিন্তা মানে নেমে গেল, আমি আরও ভেবেছিলাম কি না কি হয়েছে। তো যাই হোক, সারা যে হয়ে গেছে ওটাই শান্তি। তো এদিকে হচ্ছে আমি একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম, বিকেলবেলা দেখেছো আকাশে কত মেঘ, প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা দিন বৃষ্টির সাথে সাথে কারেন্টের এত প্রবলেম হচ্ছে কি বলবো, মানে এবার মনে হয় বৃষ্টিটা বেশি। এদিকে বোন দেখো জানালার পাশে বসে মেঘের দিকে রাস্তার দিকে তাকিয়ে আছে, লোকজন যাতায়াত করছে, বেশ ভালো লাগে আর কি সময় কাটানো, আর আমার সাথে গল্প করছে। এদিকে ঘরের মধ্যে ঢুকেছে ব্যাঙ, ওই যে দেখো, বৃষ্টি হতেই থাকে, রোজই হতে থাকে। আজকে লাইভে এসেছিলাম, মানে এমনভাবে মেঘ ডেকেছে, আর সঙ্গে সঙ্গে মানে কারেন্টও চলে গেছিলো। তো তার আগে কারেন্ট যাওয়ার আগেই আমি
লাইভ থেকে বেরিয়ে গেছি, কারণ মেঘ হচ্ছে, প্রচণ্ড ডাকছিল। তো যাই হোক, প্রত্যেক দিন বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ হয়েছে, রোজ রোজ বৃষ্টি হচ্ছে, তা হোক ওয়েদার কোনো সময় গরম, কোনো সময় ঠান্ডা, এরকমের কি হয়, ঠান্ডা লেগে যায়। যেমন হচ্ছে আমারও ভোরবেলার দিকে দেখলাম গলা ব্যথা, তারপরে বোনেরও হচ্ছে ঠান্ডা লেগেছে, কাশিটা এখনও আছেই, তারপরে মায়েরও ঠান্ডা লেগেছে, মানে এরকম মানে ওয়েদারে না ঠান্ডা লেগে যাচ্ছে। তো তার মধ্যে বৃষ্টি হওয়াতে ঘরের মধ্যে ব্যাঙ ঢুকে গেছিলো, সেটাকে বের করা হলো। মানে বৃষ্টি আসলে আরও কাজ বেড়ে যায়। বারান্দাটা পুরো জল পড়ে আছে, তো বারান্দাটা জল বেরোয় না, আমাদের জায়গায় জায়গায় জল আটকে থাকে, সেটা বের করতে হয়। তো মানে এরকম কাজগুলো বেড়ে যায়। আর আজকে সারাটা দিন কীভাবে যে কাটিয়েছি কি বলবো। মানে তোমাদের কালকে বলেছি যে আমাদের টিভিটা প্রবলেম হচ্ছে, কালার চেঞ্জ হয়ে গেছে, তারপরে টিভিটা অনেক কয়েকদিন থেকে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু মানে লোক যে ডাকবো সেটা আর হয়ে উঠছিল না, বুঝতে তো পারো। কারণ একটা লোককে ডাকলেই মানে ঠিকঠাক করে দিলে তাকে হচ্ছে মানে দিতে হবে পেমেন্টটা, তো সেই জন্যই পারছিলাম না। তো এবার কালকে বলে এসেছে মানে টিভিটা না চললে, টিভিটা না দেখলে, আমরা যদিও একটু কমই দেখি, কিন্তু একটু বাবার সময় কাটে কিংবা মা একটু গিয়ে দেখতে পারে, নিজেরও খারাপ লাগে, কারণ সারাটা দিন মানে টিভিটা একটু সব, তাই না? তো আগে আমরা দেখতাম, কিন্তু এখন এই ভিডিওর কাজ ধরে সময় পাই না, জন্য দেখতে পারি না। তো কালকে আসার কথা ছিল, তো কালকে ওই দাদা মানে অন্য অন্য জায়গায় কাজ করেছে, কাজ করে হচ্ছে সন্ধ্যাবেলা দোকানে গেছে, মানে দাদার দোকানে গেছে। তো সেই জন্য ভাবছে যে কালকে আর আসেনি, মানে রাত হয়ে গেছে আর আসেনি, তার মধ্যে সন্ধ্যা পরে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আসেনি, সেই জন্য ভেবেছে যে আজকেই আসবে। তো একটু সকালে আসার কথা ছিল, তো একটু দেরি হয়ে গেছে, যাই হোক এসেছে। তো আজকে দেখতে এসেছে, এসেই মানে ঠিক হয়ে গেছে। মানে এসে দাদা দেখলো, টিভিটাকে খুললো, দেখলেই এদিকে রান্না বসিয়েছে, এদিকে দাদা এসছে। মা বোন তো ব্যস্ত রান্নার দিকে, কারণ আজকে মোছা ছিল, মোছা রান্না করতে অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার। মোছা রান্না করতে সময় লাগে না, কিন্তু মোছা বানাতে, মোছা বাছতে অনেকটা সময়ের প্রয়োজন। তো আমি মা বোনকে বললাম যে তোমরা এদিকটা দেখো, আমি যে টিভিটা সারছে, খুলছে, কি প্রবলেম হচ্ছে, বোর্ড কোথায়, সব কিছু দাদাকে বলতে হচ্ছে। মানে বাইরে থেকে কেউ আসলে তো তাকে একটু বলে দিতে হয়। তো এই দিকটা আবার আমি দেখলাম। তো দাদা আবার টিভিটা ছাড়লো, মানে সময় বেশি লাগেনি, কিন্তু হচ্ছে মানে টিভিটা ওরকম থাকলে দেখতেও একটা খারাপ লাগছে, আর একটু প্রবলেম হচ্ছে একটু সাউন্ডের। আর যেহেতু অনেক পুরনো টিভি তো আমাদের, মানে অনেকই পুরনো, তো সেই জন্য মাঝে মাঝে একটু এরকম হয়। তো অনেক দিন আগে হয়েছিল, আবার এই যে হলো। তো সে দাদা এসে দেখে সব ঠিকঠাক করে দিয়ে গেছে। তারপরে আমি আবার ভাবলাম যে টিভির নিচে একটা কাগজ পাতা থাকে, যেহেতু শোকেসে, তো সেই কাগজটা বাবাকে বললাম, তারপরে মাকে বললাম যে ওই কাগজটা পাল্টে দাও, কারণ টিভিটা টিভিটা একটু ভার আছে। তো দাদা যখন উঠিয়েই দেবে, টিভিটা যখন নামিয়েছে, তাহলে ওই জায়গায় কাগজটা চেঞ্জ করা হলো। তারপরে সব কিছু ঠিকঠাক করে মুছে টিভিটাকে মোছা হলো। আসলে আমাদের যেহেতু রাস্তার পাশে ঘর, তো সেহেতু এত ধুলোবালি কোথা থেকে আসে আমি জানি না, মানে আমাদের ঘরে ধুলোবালিই বেশি, যেহেতু আমরা তো হাঁটা চলাফেরা করতেই পারি না, কিন্তু এত ধুলোবালি বাইরে থেকেই আসে, গাড়ি যায় সারাদিন। তো তারপরে সব কিছু মুছে টুছে তারপরে অবশেষে ঠিকঠাক হয়েছে। কিন্তু রাত্রিবেলায় যে টিভি দেখতে পারলো না, কারণ এই জন্যই পারলো না, এই যে বৃষ্টি হয়েছে, মেঘ ডেকেছে, মানে টিভিতে কোনো ছবি আসছে না। তো যাই হোক, টিভিটা দেখা হলো না। দুপুরবেলা একটু দেখেছে, মানে ঠিক করে যাওয়ার পরে একটু দেখা হয়েছে, তারপর আর এই যে দেখা হয়নি। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি, তো এটাও তোমাদের সাথে কেন শেয়ার করব না, কারণ আমি যখন যেমন থাকি তখন তেমনটাই তোমাদেরকে বলি। তো রাত্রে খাওয়া দাওয়া এইমাত্রই কমপ্লিট করলাম। ওই দুপুরে যা ছিল, মানে দুপুরে হচ্ছে মোচা ঘন্ট, তারপরে ডাল, এগুলো ছিল। তো এগুলো একটু গরম করে নিয়ে আর ভাত করেছিল, তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম একটু আগে। বৃষ্টি সন্ধ্যাবেলায় কমে গেছে, কিন্তু আর এই মানে লাইভে গিয়েই মানে বেরিয়ে আসতে হয়েছে, বেশিক্ষণ থাকতেও পারিনি। মানে বৃষ্টিটা না আসলে আর একটু থাকতাম। তো মানে যেটা ভাবি, মানে সবসময়
উল্টোটা হয়ে বসে যায়, মানে বসে থাকে আর কি। তো যাই হোক, কালকে রাত্রে আবার লাইনটিরও প্রবলেম ছিল জানো তো। এই 3টে থেকে লাইন চলছিল না, মানে লাইন মানে হয়েছিল, সকালে তোমাদের হয়তো বলেছি। তো রাত্রেও সেভাবে ঘুম পাড়তে পারিনি এই লাইনটির জন্য। মানে কি, আমাদের এখানে না ঝড় বৃষ্টি কিংবা একটু বৃষ্টি হলেই কারেন্টের প্রবলেম দেখা দেয়। তো এগুলো নিয়ে আর কি চলি। তো এখন বিছানাতে উঠে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, তোমাদের তো আর একটা কথা বলতেই ভুলে গেছি। টিভি সেরে দেওয়ার পরে এক বৌদি এসেছিলো, মানে আমাদের পাড়ারই এক বৌদি, আমাদেরকে খুব ভালোবাসে। তো আমাদের পাড়াতে এসেছিলো, তাই আমাদের সাথে আবার এসে অনেকক্ষণ গল্প সল্প করে তারপরে বৌদি গেল। তারপরে আমার স্নান করতে করতে আজকে একটু লেট হয়ে গেছে, কারণ একটু কথা বললে, তারপরে এদিকে টিভির লোক এসেছিলো, এগুলো সব কিছু মিলেমিশে আজকে অনেকটাই লেট হয়ে গেছে।